ফ্রেন্ডস ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে এই একটা ফটো আমি মোবাইল দিয়ে ফটোটা তুললাম। এই ফটোটাকে কীভাবে সুন্দর করে পাসপোর্ট সাইজ করব দেখেন কেটে দিলাম। এই ফটোটা মোবাইল দিয়ে সাধারণত আমরা যেভাবে তুলে থাকি সেম এইরকমভাবে মোবাইল দিয়ে ফটো তোলা। চলে যাব একটা ব্রাউজারে, আমি ক্রোম ব্রাউজারই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং গুগলের মধ্যে আমি এখান থেকে লিখব কাট-আউট প্রো। খেয়াল করে দেখেন কাট-আউট প্রো কিন্তু প্রথমেই চলে আসলাম। এখানে কাট-আউট প্রো প্রথম এটাতে ট্যাপ করব, করার পরে আমাকে ডাইরেক্ট কাট-আউট প্রোর যে মূল ভার্সনে নিয়ে আসলো। এখান থেকে আপনাকে ছোট্ট করে সাইন ইন করতে হবে। আমি অলরেডি সাইন ইন করে ফেলেছি, এই যে ডান পাশে। ওকে, তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসলো। ফ্রেন্ডস আপনি কোথাও যাবেন না, আপনি কাট-আউট.প্রোর পাশে দেখতে পাবেন এখানে প্রোডাক্টস। এই প্রোডাক্টসের মধ্যে আমরা মাউসটা নেওয়ার পরে এখানে অনেক সিস্টেম আছে। এখান থেকে এখানে দেখবেন পাসপোর্ট ফটো মেকার, এখানে একটা ট্যাপ করবেন। পাসপোর্ট ফটো মেকার ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই একটা অপশন চলে আসলো। এইখান থেকে আপলোড ইমেজে ট্যাপ করবেন, যেমনটা আমি করে ফেললাম। আপলোড ইমেজে ট্যাপ করলে আপনাকে কিন্তু ডাইরেক্ট আপনার ল্যাপটপের মধ্যে নিয়ে যাবে। আমি ডেস্কটপের মধ্যে আমার যে মোবাইল দিয়ে ফটোটা তোলা এই ফটোতে আমি ট্যাপ করব এবং নিচে ওপেনে ট্যাপ করব, করলে এই ফটোটা সরাসরি চলে যাবে আমার এই সফটওয়্যারের মধ্যে এবং তারা নিজেরাই সব কিছু করে দেবে। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতে সব কিছু তারা করে দেবে। এখান থেকে যে প্রথম আমি সাইজের কথা বলতেছি, প্রথমে এই সাইজটা একটু খেয়াল করে দেখবেন আপনার কি সাইজের দরকার হয়। অর্থাৎ আপনি এখান থেকে ট্রাই করবেন, আমি যেটা এর আগে করতে ভুলে গেছিলাম, এখান থেকে আগে দেখবেন আপনার কি সাইজের প্রয়োজন হয়। অর্থাৎ প্রত্যেক দেশের মধ্যে কিন্তু এক একটা সাইজের কিন্তু হয়ে থাকে পাসপোর্ট সাইজ। তো এখান থেকে আপনি এগুলো করে দেবেন। এখান থেকে আপনার যে সাইজের দরকার হয় আপনি সাইজ করতে পারেন। দেখেন উদাহরণস্বরূপ এরকম হয়ে গেল, একটু ছোট ছোট। আপনি চাইলে 7.5 করতে পারেন। দেখেন আপনি যদি চান তাহলে এখান থেকে A5 পেপারের মধ্যে দিতে পারেন। দেখেন আপনি যেই রকমটা চাচ্ছেন আপনি কিন্তু ফ্রেন্ডস এইরকমই দিতে পারবেন। ওকে, তো এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার সাইজটা কিন্তু একটু খেয়াল করে নেবেন। আমি এই সাইজটাই দিয়ে নিলাম। তারপরে আপনি কিন্তু এখানে এই যে পোশাকের ক্ষেত্রে চলে যাবেন এবং এখান থেকে আপনি এখন আপনার পোশাকটা দিয়ে দেবেন। তো এইটা হচ্ছে মূল, এখন যে সাইজটা রয়েছে এটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ, পাসপোর্ট সাইজ। আপনি কিন্তু এখান থেকে এটা করতে পারেন। তারপর এখান থেকে কাম যখন আমাদের মোটামুটি কাজ শেষ তখন কিন্তু ডাউনলোড একটা ট্যাপ করবো ডানে ট্যাপ করার পরে তারপর ডাউনলোডে যেতে হবে। তো এখান থেকে দেখেন ডান, এখান থেকে আমাকে এখন ওই ফটোগুলো ডাউনলোড করতে হবে। ফ্রেন্ডস এখান থেকে এখন আমাকে ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দুই সিস্টেমে ডাউনলোড করতে পারেন। মাউসটা এখানে নেওয়ার পরে একটা আছে জেপিজি, একটা আছে পিএনজি। তো আমাদের এখন জেপিজিরই দরকার, পিএনজির দরকার নাই। এবং এখানে যদি ইমেজ কোয়ালিটি আমি ফুল 100% করে দিলাম এবং ডাউনলোডে ট্যাপ করলাম। ফ্রেন্ডস ডাউনলোডে ট্যাপ করলাম, এখন কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন, এখানে এই যে ডাউনলোড হয়ে গেল। আমি এখানে এই ডাউনলোডের মধ্যে আবার একটা ট্যাপ করলাম। আমি কিন্তু ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন ফ্রেন্ডস ডাউনলোড, এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেল। যদি একটু খেয়াল করে দেখেন এই যে শো ফোল্ডার, কোন ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, আমি কিন্তু এখন ফোল্ডারের মধ্যে চলে গেলাম। দেখেন এই যে আমার কিন্তু এখানে ডাউনলোডের এই ফোল্ডারটাতে চলে আসলো। আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিলাম এবং দিস পিসি অথবা মাই কম্পিউটার ট্যাপ করলাম। করার পরে কিন্তু এখানে প্রত্যেকটা ল্যাপটপের একই সিস্টেম। এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড অপশনে ডাউনলোডে ট্যাপ করলাম এবং ডাউনলোডের মধ্যে যে এই ফটোটাকে যদি আমি একটু ভিউ করি, ডাবল ট্যাপ করি, তাহলে কিন্তু এই যে আমার ডাউনলোডের অপশনে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার ফটোটা ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে আপনি এটাকে একটু বড় করব। প্রথমে ভিউটা হওয়ার পরে আপনাকে দেখাচ্ছি। দেখেন এই যে আমি একটু বড় করে ফেললাম। এই যে আমার এই ফটোগুলো কিন্তু এখন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেল। এখন যদি একটু খেয়াল করে দেখেন ফটো কিন্তু একদম সুন্দর। আপনি যদি জুম করেন কোনো ফটোর কিন্তু ফাটে নাই। তো এটা একদম ইজি সিম্পল সহজভাবে আপনি করতে পারেন। ফ্রেন্ডস খেয়াল করে দেখবেন এইটার যে লিঙ্কটা আমি কিন্তু এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই আপনি ডেসক্রিপশন থেকে ডাইরেক্ট এই লিঙ্কের মধ্যে চলে যেতে পারেন। ধন্যবাদ।